হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা গ্রামীণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা তো গৃহিণীদের ব্যস্ততম সময়, আমাদের কিন্তু রান্না বাড়া নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কেটে যায়। তো আমি কিন্তু সকালে রান্নাটা করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে কিছুটা সময় আমি একটু জিরিয়ে নিয়ে আবার সংসারের কাজে ধরেছি। আর অনেকগুলো থালা বাসন কিন্তু জমা হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি। আরও কিছু রান্নাঘরের হাঁড়ি পাতিল ছিল, সেগুলো তো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়ে গিয়েছি। আবার অফ ক্যামেরাতে আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখন চলে এসেছি আরও যে অন্যান্য থালা বাসনগুলো আছে সেগুলো ধোয়ার জন্য। আসলে আমরা যেগুলো দেখাই তার থেকেও কিন্তু অনেক অনেক বেশি কাজকর্ম আমরা অফ ক্যামেরাতে করি, তাই না? তো সব কাজকর্ম তো আর আপনাদের সাথে আমরা শেয়ার করি না। তো সবারই কিন্তু ব্যক্তিগত লাইফটা একেবারে আলাদা, তাই না? ভিডিওর মধ্যে আমরা যতটুকু দেখাই ততটুকুই কিন্তু আপনারা দেখতে পান, এর বাহিরেও কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে আমাদের সাথে। তো আমি কিন্তু রান্নাঘরটা অফ ক্যামেরাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর হাঁড়ি পাতিলগুলো তো ধুয়ে নিয়েছি আগে। আর এখন কিন্তু ঘরের যে থালা বাসনগুলো সেগুলো কিন্তু আমি এখন ভালোভাবে মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ উঠেছে, ঘুম থেকে উঠেই দেখি যে অনেক পরিমাণে রোদ। তো রোদ থাকলে কিন্তু কাজকর্ম করতে খুব ভালো লাগে। আর আমার কিন্তু অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো কিন্তু আমি শুকাতে দিয়েছি। আর এরকম রোদ থাকলে কাজে কর্মে করতেও কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ থাকে, আর কাজকর্ম করতেও কিন্তু খুব ভালো লাগে। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু সব কিছুই কেমন যেন একটু স্যাঁতে স্যাঁতে হয়ে থাকে, আর কাপড়গুলো শুকাতেও তো অনেক বেশি কষ্ট হয়। তখন কিন্তু ফ্যানের নিচে আমাদেরকে কাপড়গুলো শুকাতে হয়, আর সেই কাপড়গুলো কিন্তু পরতে খুব একটা ভালো লাগে না। যখন রোদের মধ্যে শুকায় তখন কিন্তু ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, আর এখন কিন্তু সেগুলো আমি টেবিলের মধ্যে শুকাতে দিব। তো আমার এই ভিডিওর মধ্যে আমি জানি না কারা আছেন, যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওর মধ্যে আছেন আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে। আর আমার আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার আপুরা, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আশা করব আপনারা আমাকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে ভালো কিছু করার আমি অনেকটা উৎসাহ পাবো। তো ইনশাআল্লাহ আমিও সবার পাশে থেকে এগিয়ে যেতে চাই, আর আপনাদের ভালোবাসা পেতে চাই। তো আমি কিন্তু থালা বাসনগুলো এখন টেবিলের মধ্যে শুকাতে দিচ্ছি। আর আমি জানি না যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার কথাগুলো কেমন লাগে। তো আসলে সবার কিন্তু পরিবেশ পরিস্থিতি সবারই কিন্তু আলাদা, তাই না? আমি যেই জায়গা থেকে ভিডিও করি আমারটা আলাদা, আপনারা যেই জায়গা থেকে করেন সেটা কিন্তু আলাদা। তো আমি কিন্তু যখন ভয়েস দিই অনেক সময় কিন্তু আমি দিনের বেলাতেই কিন্তু আমার ভয়েসটা আমি বেশি দিই, আর আমার ভিডিওর মধ্যে অনেক নয়েজও থাকে, অনেক সময় থাকে খুব বেশি নয়েজ। তো আপনারা প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে কিন্তু আমি এখন ভয়েসটা দিচ্ছি রাতের বেলা। যখন আমি রাতের বেলা ভয়েসটা দিই তখন কিন্তু মন খুলে একটু আপনাদের সাথে কথা বলতে পারি, আর আমার কাছেও কিন্তু ভালো লাগে। যদিও আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও কিন্তু আমি যেভাবে বলি তো যতটুকু বলতে পারি আর কি। তো দিনের বেলাতে তো অনেকটা সময় তাড়াহুড়োর উপরে কিন্তু ভয়েসটা দিতে হয়, আর রাতের বেলা ভয়েসটা দিলে ঠান্ডা মাথায় সব কিছুই কিন্তু বাহিরের যে নয়েজগুলো সেগুলো থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু মন খুলে কথা বলা যায়, তাই না?
তো অনেক সময় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে রাতের বেলা আর ভয়েসটা দিতে পারি না, আর অনেক সময় ভিডিও করা থাকে না, তো অনেক ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয়। তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন রাতের বেলা ভয়েসটা দিতে পারি না আর কি। তো দিনের বেলার যে ভয়েসটা সেটা কিন্তু আমি জানি যে অনেকটা মনে হয় যে খুব একটা ভালো হয় না। তো তারপরেও কিন্তু আপনারা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু ঘরগুলো মুছে দিয়েছি, তারপরে কিন্তু এখন আমি বারান্দাটা মোছার জন্য চলে এসেছি। আমি কিন্তু এখন বারান্দাটা মুছতেছি। আর কালকে যেহেতু শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার, তো কালকে তো শুক্রবারে আমি কোনো ঘর মুছবো না, আজকেই কিন্তু ঘর মোছার কাজটা করতেছি। শুক্রবারে কিন্তু অন্যান্য কাজ থাকে বেশি, তো সেই জন্য কিন্তু আর এই কাজগুলো করি না আর কি। আর হাজব্যান্ডরা যখন বাসায় থাকে তখন তো কোনো কাজ ঠিকঠাক মতো করা যায় না, যখন ওরা কিন্তু বাহিরে থাকে তখন কিন্তু আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি আর কি। তো আমি কিন্তু এখন ভালোভাবে মুছে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু সিঁড়িটা একটু ভালোভাবে মুছে দিচ্ছি। তো আমাদের কিন্তু খোলামেলা পরিবেশ, আমাদের চলাফেরা চালচলন বা আমাদের কাজকর্ম সব কিছুই কিন্তু আলাদা, আপনাদের সাথে কখনোই মিল হবে না। অনেকের কাছে কিন্তু আমার এইরকম ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তো কিছু কিছু মানুষ আছে আবার তাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের লাইফস্টাইলটাই এরকম আর কি। তো এখন কিন্তু আমি অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি একেবারে বিকেল বেলা আর কি। বলেছিলাম যে অনেকগুলো কাপড় আমি রোদে শুকাতে দিয়েছি, সেই কাপড়গুলো কিন্তু কিছু কাপড় কিন্তু আমি আগেও নিয়ে গিয়েছিলাম, আর কিছু কাপড় ছিল বিকেলে, এগুলো কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি। আজকে যে এত সুন্দর রোদ ছিল, রোদের মধ্যে কাপড়গুলো কত সুন্দর শুকিয়ে গিয়েছে, অনেকটা ভালো লাগতেছে। আর কয়েকদিন থেকে তো টানা পরিমাণে বৃষ্টির জন্য কিন্তু কাপড়গুলো শুকাতে পারি না, ফ্যানের নিচে শুকাচ্ছি। আর সেই কাপড়গুলো কিন্তু পরতেও নিজের কাছে ভালো লাগতেছে না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওর শেষ অংশ পর্যন্ত চলে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওতে থাকার জন্য। আমি প্রত্যেক দিন আমার সংসারের কাজকর্মগুলো যেভাবে করি সেগুলোই কিন্তু কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আসলে দেখানোর মতো তেমন কোনো কিছু নেই। আর আমরা সাধারণ গ্রামের মানুষ, আমাদের তো তেমন কোনো কিছু নেই, সাজসজ্জা নেই, আপনাদের মতো চাকচিক্যময় কোনো কিছু নেই। তো আমি জানি না আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি এরকম গ্রামের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।